প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে আছে আমি আশরাফুল আলম। আজকে আমরা টেক্সটাইল ষষ্ঠ পর্বের টেক্সটাইল ক্যালকুলেশন 1 বইয়ের বিষয় কোড 1964 এর ষষ্ঠ অধ্যায় রিং ফ্রেম থেকে একটি অঙ্ক দেখব। তো আজকের আমাদের যে প্রশ্নটি সেটা আমরা দেখি। আজকের আমাদের প্রশ্নটি হচ্ছে, একলি সুতার ওজন 2 গ্রাম হলে ওই সুতার ইংলিশ ও টেক্সট কাউন্ট বের করো। তো আমরা অঙ্কে চলে যাই। সমাধান দেওয়া আছে। দেখো আমাদের সুতার দৈর্ঘ্য হচ্ছে 1 লি। 1 লি বলতে আমরা কিন্তু জানি যে 120 গজ হয়। 1 লি সমান 120 গজ। তারপরে আমাদের দেখো সুতার ওজন দেওয়া আছে। সুতার ওজন 2 গ্রাম। যদি এই হয় তাহলে সুতার ইংলিশ কাউন্ট এবং সুতার টেক্সট কাউন্ট বের করতে হবে আমাদের। সুতার কাউন্ট আমরা এটাকে ব্র্যাকেটে ইংলিশ দিতে পারি, অথবা সুতার ইংলিশ কাউন্ট দিলেও হবে। এটা বের করতে হবে। আর সুতার টেক্সট কাউন্ট আমাদের বের করতে হবে। এখন দেখো আমরা মূল অঙ্কে চলে যাই। আমরা সুতার কাউন্ট বা ইংলিশ কাউন্টের একটা সূত্র কিন্তু জানি যে সুতার ইংলিশ কাউন্ট সমান হচ্ছে সুতার দৈর্ঘ্য। তো আমরা একবারে সূত্রে চলে যাই। আমরা জানি ইংলিশ কাউন্ট সমান সুতার দৈর্ঘ্য, এটা হচ্ছে গজে প্রকাশ করতে হয়, গুণ ওজনের একক, এটা হচ্ছে পাউন্ডে প্রকাশ করতে হয়, আর এইদিকে হচ্ছে দৈর্ঘ্যের একক, ভাগ দৈর্ঘ্যের এককটা প্রকাশ হয় হচ্ছে গজে, গুণ সুতার ওজন। সুতার ওজনটা প্রকাশ হয় হচ্ছে পাউন্ডে। এখন দেখো এই হচ্ছে আমাদের ইংলিশ কাউন্টের সূত্র, যে সুতার দৈর্ঘ্য গুণ ওজনের একক ভাগ দৈর্ঘ্যের একক গুণ সুতার ওজন। দেখো দৈর্ঘ্যটাকে গজে প্রকাশ করতে হয়, ওজনের একক কনস্টেবল, এটা সবসময় পাউন্ডে হয়। দৈর্ঘ্যের এককটা হচ্ছে কনস্টেবল, এটা গজে হয়, এবং সুতার ওজনটা হচ্ছে পাউন্ডে নিতে হয়। এখন দেখো আমাদের এখানে সুতার দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে। সুতার দৈর্ঘ্য 1 লি সমান কি 12 গজ। সেক্ষেত্রে আমরা 1 লি ব্যবহার করব না, আমরা একবারে 120 গজ ব্যবহার করব। তাহলে দেখো 120 গজ গুণ ওজনের একক হচ্ছে 1 পাউন্ড, এটা হচ্ছে কনস্টেবল ধ্রুব সংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে ধ্রুব সংখ্যা, ভাগ দৈর্ঘ্য একক হচ্ছে 840, এটাও কনস্টেবল, এটা হচ্ছে 840 গজ, গুণ সুতার ওজন। এখন দেখো সুতার ওজন কিসে আছে, আমাদের গ্রামে আছে, তাই না, 2 গ্রাম। এখন আমাদের এটা বের করতে হবে কিসে, পাউন্ডে নিতে হবে। সেক্ষেত্রে দেখো আমরা এই গ্রামটাকে পাউন্ডে নিয়ে যাব। এখন সেক্ষেত্রে তোমরা দেখো এটাকে এভাবেও লিখতে পারো, আবার এই যে গজ পাউন্ড গজ গ্রাম এগুলো না দিলেও পারো। সেক্ষেত্রে আমরা এগুলো এক সময় উঠাবো, কিন্তু আমরা আগে মেন অঙ্কটা করি, তারপরে কিভাবে এটা উঠাতে হয় সেটা দেখব। 120 গজ গুণ 1 পাউন্ড ভাগ 840 গজ গুণ, এখন 2 গ্রামকে এটাকে যদি পাউন্ডে নিতে হয় তাহলে তোমাকে 453.6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 2 ভাগ 453.6, এটা কিন্তু এখন আর গ্রামে থাকছে না, কারণ 2কে আমি 453.2 দিয়ে ভাগ করছি, কারণ 453.2
453.2 পাউন্ড সমান কিন্তু 2 গ্রাম, সরি আমি ভুল বলে ফেলছি। 453.2 গ্রাম সমান দেখো 1 পাউন্ড। সেক্ষেত্রে এটা কি পাউন্ডে নিয়ে ফেলি আমরা, যেহেতু এটা আমি বসায় ফেলেছি। তো দেখো এখন আমরা এটাকে পুরোপুরি দেখো এটা গজে আছে আর এটা কিসে আছে, পাউন্ডে আছে, তাই না? তাহলে দেখো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, আবার এটা আমরা গজ আর পাউন্ড উঠাই দিয়ে এটাকে আমরা প্রপারলি 120 গুণ 1 ভাগ 840 গুণ এটা লিখতে পারি। সেক্ষেত্রে 120 গুণ 1। এখন দেখো এখান থেকে আমরা এটা কি 2 ভাগ 453.6 আছে, তাই না? এখন এইটাকে কিসে আছে, ভাগে আছে না? এটাকে আমি যদি উপরে নিয়ে যাই সেক্ষেত্রে কি ভাগে থাকলে গুণ হবে, আর এখানে যদি গুণ থাকতো তাহলে উপরে গেলে সেটা কি ভাগে হয়ে যেত। যেহেতু এটা ভাগে আছে আমি উপরে নিয়ে যাবো, এই জন্য এটা গুণ হবে। 1 গুণ 453.6 ভাগ 840 গুণ 2। ঠিক আছে, এটাকে আমরা পাউন্ডে প্রকাশ করতে পারি, অথবা এভাবেও রাখতে পারি যে আমরা যখন ক্যালকুলেশন করব তখন একবারে এটাকে এত এজ বা এত কাউন্টের একবারে লিখে দেব। তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, 120 গুণ 1 গুণ 453.6 ভাগ 840 ভাগ 2। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাচ্ছি, 32.4। তাহলে 32.4 এটাকে তোমরা এখানে এজ দিতে পারো। ঠিক আছে, 32.4 এজ বলতে কাউন্ট বোঝাচ্ছে, 32.4 কাউন্ট। তাহলে আমাদের ইংলিশ কাউন্ট কত বেরোলো, 32.4 কাউন্ট। এরপরে দেখো আমাদের কি বের করতে হবে, সুতার টেক্সট কাউন্ট। এখন টেক্সট কাউন্টের একটা সূত্র আছে, যে আমরা লিখি এখানে আমরা জানি টেক্সট কাউন্ট সমান 590.5 ভাগ ইংলিশ কাউন্ট। ঠিক আছে, এটা হচ্ছে টেক্সট কাউন্টের সূত্র, 590.5 ভাগ ইংলিশ কাউন্ট। এখন উপরে 590 রেখে দিই, 90.5 রেখে দিলাম। আর দেখো তো আমাদের ইংলিশ কাউন্টটা কত পাইছি আমরা, দেখো ইংলিশ কাউন্ট বের করছে আমরা কত, 32.4, তাই না? তাহলে আমরা এখন এখানে 32.4 বসাবো। এখন এটাকে ক্যালকুলেশন করে দাও, তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 18.23। তাহলে এত টেক্স, এটাকে এভাবে লেখা যায়। তাহলে টেক্সট কাউন্ট কত আমাদের, এত টেক্স। ঠিক আছে, তাহলে এখন আমরা উত্তর এভাবে লিখতে পারি যে অতএব উত্তর ইংলিশ কাউন্ট হচ্ছে আমাদের 32.4 এজ এবং টেক্সট কাউন্ট 18.23 টেক্স। এই হচ্ছে আমাদের উত্তর। এখন আশা করি সবাই বুঝতে পারছো। এখন এই রকম অঙ্ক মনে করো কোনটাতে আসছে শুধু ইংলিশ কাউন্ট চাচ্ছে, আবার কোনটাতে আসছে শুধু টেক্সট কাউন্ট আসছে। আমরা একই অঙ্কের মধ্যে কিন্তু দুইটা নিয়ম শিখলাম, একটা কিভাবে ইংলিশ কাউন্ট বের করতে হয় আর একটা কিভাবে টেক্সট কাউন্ট বের করতে হয়। ঠিক আছে, এখন দেখো অনেক অঙ্কে আছে যে শুধু ইংলিশ কাউন্ট চাবে, তাহলে কি এই পর্যন্ত হলেই কিন্তু শেষ, উত্তরটা এটাই হবে। আবার কোন অঙ্কে চাচ্ছে যে টেক্সট কাউন্ট বের করো, সেক্ষেত্রে কি শুধু এতটুকু করে দিলে কিন্তু অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। এখন এই অঙ্কের মধ্যে হয়তো বা এরকম পরিবর্তন থাকতে পারে যে 1 লিট জায়গা হইতে পারে যে 150 গজ সুতার ওজন, 2 গ্রামের জায়গা হয়তো বা এখানে মেট্রিক টন বা গ্রেইনে থাকতে পারে। সেটাকে তোমাকে আবার কনভার্ট করতে হবে কিসে, পাউন্ডে কনভার্ট করে নিয়ে এসে তারপর অঙ্কটা মিলাইতে হবে। সেক্ষেত্রে আবার দেখো এখানে এরকমই পরিবর্তন হতে পারে, বা অথবা এরকম দেওয়া আছে আবার শুধু চাচ্ছে হচ্ছে টেক্সট কাউন্ট। সেক্ষেত্রে মূল প্যাটার্নটা কিন্তু অঙ্কের এইরকমই থাকবে। এটার ইংলিশ কাউন্ট চাইলে ইংলিশ কাউন্টের মতো, আর যদি টেক্সট কাউন্ট হয় তাহলে এটার মতো টেক্সট কাউন্টের মতো। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই
ভিডিওটাকে লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। সেই সাথে এই অঙ্ক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমরা তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। এত সময় গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনের দিন অন্য কোনো অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।